নমস্কার দর্শক বন্ধু, হোমকুক সোমাকাজের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আজকে বানাবো সজনে ফুলের পরোটা। তার জন্য গাছ থেকে সজনে ফুল পেড়ে বেছে ধুয়ে নিয়েছি। এবার সজনে ফুলটা বেটে নেওয়ার জন্য দিয়ে দেবো মিক্সির জারে। মিক্সিতে দেওয়ার পরে কিছুটা আদা, কাঁচা লঙ্কা ও যাতে তেতো না হয়ে যায় সামান্য নুন দিয়ে ভালো করে বেটে দেবো। মিহি হওয়ার দরকার নেই, একটু দানা দানা থাকলেই হবে। পুর তৈরি করার জন্যে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু শুকনো শুকনো হয়ে এলে মিষ্টির জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স ও ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা দিয়ে ও চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেবো। অন্যদিকে আমি আটা মেখে রেখেছি, যেমন নর্মাল লুচি বা পরোটার জন্য আটা মাখা হয়, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এই লেচির মধ্যে পুর ভরে গোল গোল করে সুন্দর করে হালকা হাতে বেলে নেব। বেলে নিয়ে তাওয়া গরম করে একটা একটা করে পরোটা দিয়ে হালকা আঁচে সামান্য তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই সজনে ফুলের পরোটা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, গরম গরম শুধুই খাওয়া যায়। এইভাবে আমি সব কটা পরোটা একটা একটা করে ভেজে নিয়েছি এবং তৈরি হয়ে গেছে আমাদের এই পরোটা। আমি এখানে খেজুর গুড় ও রসগোল্লা দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে যা কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপি কেমন জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।